Assalamu alaikum. Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. I am MST Samira Yasmin, lecturer, Rajshahi Government Women's College, Rajshahi. I will discuss about Islamic history and culture, BA Honours, 4th year. Course code 241607. Name of course Development of Muslim Architecture and Archaeology. Lecture number 9. Title of the lecture: Mosque of Quwwatul Islam and Taj Mahal. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আরো দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় কুওয়াতুল ইসলাম মসজিদ এবং মুঘল স্থাপত্য হিসেবে তাজমহল এর স্থাপত্যিক যে বৈশিষ্ট্য সেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা কুওয়াতুল ইসলাম মসজিদ সম্পর্কে আলোচনা করব। স্ক্রিনে একটি ভগ্নদশা অবস্থায় প্রাপ্ত যে চিত্র একটি মসজিদের, সেই চিত্রের একটা অংশ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কুওয়াতুল ইসলাম মসজিদ। এই মসজিদ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এটা হচ্ছে কুওয়াতুল ইসলাম মসজিদ নির্মাণের পটভূমি। প্রাক মুসলিম যুগে ভারতবর্ষে নির্মিত কুওয়াতুল ইসলাম মসজিদ স্থাপত্যিক এবং রাজনৈতিক দিক দিয়ে এর গুরুত্ব অপরিসীম। ভারতবর্ষের রাজধানী দিল্লিতে এই মসজিদগুলোর মধ্যে প্রথম যে মসজিদটি নির্মাণ করা হয় সেটি হচ্ছে কুওয়াতুল ইসলাম মসজিদ। এটি দিল্লিতে মুসলিম সার্বভৌমত্বের প্রথম নিদর্শন। এই মসজিদের মূল আকর্ষণ ছিল বিখ্যাত কুতুব মিনার এবং মসজিদ সংলগ্ন এই মিনারটি আজও কালের সাক্ষী হয়ে দণ্ডায়মান অবস্থায় রয়েছে। কুওয়াতুল ইসলাম মসজিদ নির্মাণের যে পটভূমি সেটা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা একটু পেছনে ফিরে তাকাতে হবে। 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি যখন তরাইনের যুদ্ধে জয়লাভ করেন, তখন মোহাম্মদ ঘুরি ভারতবর্ষের মুসলিম রাজনৈতিক সার্বভৌম প্রতিষ্ঠা করেন এবং তার বিশ্বস্ত সেনাপতি কুতুবউদ্দিন আইবককে সেখানে তার প্রতিনিধি হিসেবে এই বিজিত অঞ্চলের প্রতিনিধি হিসেবে নিয়োগ করেন। এরপর একজন বিচক্ষণ রাজনীতিবিদ এবং শক্তিশালী রণকৌশলী হিসেবে কুতুবউদ্দিন প্রচুর অঞ্চল তিনি জয়লাভ করেন এবং তিনি রাজ্যের নিরাপত্তা বিধানের জন্য তার সীমানা সম্প্রসারণে মনোনিবেশ করেন। সেই ধারাবাহিকতায় কুতুবউদ্দিন আইবক 1194 সালে সুরাট, কুইল, আজমির এবং দিল্লি জয়লাভ করেন। এ সময় থেকে দিল্লি মুসলমান সাম্রাজ্যের রাজধানী হিসেবে পরিগণিত হয়। এর পরপরই কুতুবউদ্দিন দিল্লিতে মুসলিম সার্বভৌমত্ব নিদর্শন হিসেবে একটি মসজিদ নির্মাণ করেন। তিনি এই মসজিদের নামকরণ করেন কুওয়াতুল ইসলাম বা ইসলামের শক্তি মসজিদ। এই মসজিদ সংলগ্ন একটি মিনার নির্মাণের কাজও তিনি শুরু করেন, যা কুতুব মিনার নামে পরিচিত। কুতুবউদ্দিন আইবক নাম সেজন্য কিন্তু এই মিনারটির নামকরণ করা হয়। মূলত সে সময়ে একজন বিখ্যাত দরবেশ ছিলেন যার নাম ছিল কুতুবউদ্দিন কাকি। এই কুতুবউদ্দিন কাকির নাম অনুসারে মূলত এই মসজিদটির মিনারের নামকরণ করা হয় কুতুব মিনার। এরপর আমরা আসি
স্ক্রিনে একটি তৎকালীন কুতুবউদ্দিন আইবক কর্তৃক প্রতিষ্ঠিত যে কোয়াতুল ইসলাম মসজিদ, সেই মসজিদের একটি ভূমি নকশা দেখা যাচ্ছে। সেখান থেকেই আমরা কোয়াতুল ইসলাম মসজিদের স্থাপত্যিক যে বৈশিষ্ট্য সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি ভূমি পরিকল্পনা। কোয়াতুল ইসলাম মসজিদের ভূমি পরিকল্পনা ছিল আয়তাকার। এর পরিমাপ ছিল 212 ফুট এবং প্রস্থে ছিল 150 ফুট। এরপর আমরা আসি নির্মাণ উপকরণ। মসজিদ নির্মাণে সে সময় পাথর ব্যবহার করা হয়েছিল, আর এসব পাথর হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ থেকে সংগ্রহ করা হয়েছিল এবং সেটা প্রমাণ করেছিল যে পাথরগুলোর গায়ে মূর্তির ছবি বা চিত্র অঙ্কন করা ছিল এবং এতে কমপক্ষে বলা হচ্ছে 27টি মন্দিরের ধ্বংসপ্রাপ্ত যে মন্দির ছিল সেই সব মন্দিরের পাথর ব্যবহার করা হয়েছিল, কারণ এগুলোতে স্থাপত্যিক উপাদান ব্যবহার করা হয়েছিল এবং সেই মন্দিরের চিহ্নগুলো ছিল। এরপর আমরা আসি কোয়াতুল ইসলাম মসজিদের জুল্লা। এটি হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে পূর্ব, এটা পশ্চিম এবং এটা হলো দক্ষিণ দিক। কোয়াতুল ইসলাম মসজিদের বা জুল্লা বা নামাজগৃহ এই পশ্চিম অংশে অবস্থিত। এটা হচ্ছে নামাজগৃহ, যেখানে 5টি গম্বুজ রয়েছে। এই নামাজগৃহের দৈর্ঘ্য হচ্ছে 141 ফুট দৈর্ঘ্যে এবং প্রস্থে হচ্ছে 150 ফুট। এরপর আসি স্তম্ভ। আমরা এর আগেই বলেছি নির্মাণ উপকরণে বিভিন্ন মন্দিরের ধ্বংসাবশেষ বা পাথর ব্যবহার করা হয়েছে। এখানে এই মসজিদের স্তম্ভগুলোর একটি চিত্র দেওয়া হয়েছে এবং স্তম্ভগুলোর যে পাথরগুলো সংগ্রহ করা হয়, পাথরগুলো একটির উপর আরেকটি স্থাপন করে স্তম্ভ নির্মাণ করা হয়েছিল। এরপর আমরা আসি গম্বুজ। এখানে জুল্লায় মোট 5টি গম্বুজ ব্যবহার করা হয়েছিল এবং গম্বুজগুলো আলংকারিক ছিল, অতি সুন্দর এবং খুবই মনোরম। তাহলে দেখা যাচ্ছে যে স্তম্ভগুলো পাথরগুলো একটির উপর আরেকটা স্থাপন করা করে স্তম্ভগুলো নির্মাণ করা হয়েছিল। তার উপর যে গম্বুজ নির্মাণ করা হয়েছিল সেগুলো হচ্ছে 5টি এবং মাঝখানের গম্বুজটি ছিল একটু বড়। মেহরাব কিবলা নির্দেশক হিসেবে প্রত্যেকটি মসজিদের মেহরাব ব্যবহার করা হয় এবং কিবলা প্রাচীরের মধ্যস্থলে একটি মেহরাব ছিল বলে অনুমান করা হয়। এবং এরপর আসি শাহন। শাহন হচ্ছে কোয়াতুল ইসলাম মসজিদের মাঝখানে খোলা চত্বর, যেখানে মুসল্লিরা দাঁড়াতেন এবং সারিবদ্ধভাবে জুল্লায় প্রবেশ করতেন। এই শাহনের দৈর্ঘ্য হচ্ছে 141 ফুট এবং প্রস্থ হচ্ছে 105 ফুট। রিওয়াক মসজিদের কিবলা দিক দ্বারা শাহনের অন্য কিবলা দিক বাদ দিয়ে অন্য যে 3 দিক থাকছে, এই 3 দিকে হিন্দু মন্দিরের ধ্বংসস্তূপ থেকে আনিত স্তম্ভরাজি দ্বারা সাহায্যে রিওয়াক নির্মাণ করা হয়েছিল। এরপর আসি খিলান। কুতুবউদ্দিন আইবক কর্তৃক নির্মিত যে কোয়াতুল ইসলাম মসজিদের সর্বাপেক্ষা আকর্ষণীয় যে জিনিসটি ছিল সেটা হচ্ছে খিলান। জুল্লার সামনে নির্মিত যে 5টি খিলানের একটি স্ক্রিন রয়েছে এবং স্ক্রিন দৈর্ঘ্য হচ্ছে
5 ফুট এবং মধ্যবর্তী অংশের উচ্চতা ছিল 50 ফুট। তাহলে গম্বুজের নিচে যে খিলান ব্যবহৃত সেগুলো ছিল খুবই আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর, এবং এখানে খিলান সারি দ্বারাই গম্বুজ নির্মাণ করা হয়েছিল। স্ক্রিনে আমরা আরো দুটি চিত্র দেখতে পাচ্ছি। এর থেকে দেখা যায় যে প্রবেশ পথ। কোয়াতুল ইসলাম মসজিদে 3টি প্রবেশ পথ ছিল। প্রধান প্রবেশ পথটি ছিল পূর্ব দিকে, অর্থাৎ কিবলা দেওয়ালের বিপরীত দিকে অবস্থিত, এবং রিওয়াকের মধ্যবর্তী স্থানে এই প্রবেশপথটি ছিল। এর আয়তন ছিল 110 বর্গফুট। অপর দুটি প্রবেশপথ ছিল উত্তর এবং দক্ষিণ রিওয়াকে, আর মধ্যবর্তী স্থানে প্রবেশপথটি ছিল। এরপর আমরা আসি মহিলা গ্যালারি। এ পর্যন্ত আমরা যতগুলো মসজিদ সম্পর্কে আলোচনা করেছি, কোথাও কিন্তু আমরা মহিলা গ্যালারি বলে আলাদা কোনো গ্যালারি নির্মাণ হয়েছে বলে আমরা দেখিনি, কিন্তু কোয়াতুল ইসলাম মসজিদে আলাদা গ্যালারি অর্থাৎ মহিলাদের জন্য একটি গ্যালারি নির্মাণ করা হয়েছিল। পূর্ব দিকে রিওয়াকের দক্ষিণ এবং উত্তর প্রান্তে যে মহিলাদের নামাজ পড়ার জন্য দুটি দ্বিতল জানালা বিশিষ্ট একটি গ্যালারি নির্মাণ করা হয়, এবং দুটি গম্বুজ দ্বারা আচ্ছাদিত এই গ্যালারির পরিমাপ ছিল 20 বর্গফুট। তাহলে দেখা যাচ্ছে যে পূর্ব দিকে যে রিওয়াকে তার উত্তর এবং দক্ষিণ প্রান্তে দুটি দ্বিতল জানালা বিশিষ্ট গ্যালারি ছিল, যেখানে মহিলাদের নামাজের সুব্যবস্থা করা হয়েছিল, এবং সেই গ্যালারিতে যে দ্বিতল বিশিষ্ট গ্যালারি ছিল সেই গ্যালারিটি আবার দুটি গম্বুজ দ্বারা আচ্ছাদিত করা হয়েছিল। এরপর আমরা আসি কোয়াতুল ইসলাম যে মসজিদ সেটির সংস্কার এবং সম্প্রসারণ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা কোয়াতুল ইসলাম মসজিদের সংস্কার নিয়ে আলোচনা করব। কোয়াতুল ইসলাম মসজিদের প্রথম সংস্কার সাধন করেছিলেন দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ। এই মসজিদের জুল্লার উভয় পাশের সম্মুখের পর্দা অনুরূপ খিলান দ্বারা তিনি বর্ধিত করেন। এছাড়া তিনি শাহনকে বৃদ্ধি করেছিলেন। শাহন হচ্ছে খোলা চত্বর, সেটি তিনি বৃদ্ধি করেছিলেন, এবং এই মসজিদের উন্নয়নের জন্য তিনি বৃদ্ধি করে তিনি মসজিদের যে আয়তন ছিল আগে তার চেয়ে দ্বিগুণ বর্ধিত করেছিলেন, এবং বর্ধিত খিলান সারির দ্বারা মূলত পূর্বের খিলান সারির অনুরূপ খিলান সারি তৈরি করা হয়েছিল, আর বর্ধিত অংশের ফ্যাসাদ খোদাই কার্য দ্বারা অলঙ্কৃত করা হয়েছিল। ফলে মসজিদের সৌন্দর্য অপরূপভাবে বৃদ্ধি পেয়েছিল। তাহলে ইলতুৎমিশের সম্প্রসারণ হচ্ছে কোয়াতুল ইসলাম মসজিদ যে কুতুবউদ্দিন আইবক কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল, সেটার শাহনকে তিনি দ্বিগুণ বর্ধিত করেছিলেন, এবং আগে যেভাবে খিলান সারি বা যতটা উচ্চতা ছিল সেই রকম খিলান সারি এবং ততটাই উচ্চতা বিশিষ্ট খিলান ব্যবহার করে এই শাহনকে বৃদ্ধি করা হয়েছিল। এরপর আমরা আসি আলাউদ্দিন খলজি কর্তৃক এর সম্প্রসারণ। দিল্লি সালতানাতের মধ্যে আলাউদ্দিন খলজি এই মসজিদটির উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছিলেন। তিনি জুল্লার সামনে খিলান সারি এবং সামনের চত্বর উত্তর দিকে পূর্বের রীতিতে বর্ধিত করেছিলেন। তিনি বর্ধিত অংশের ওপর গম্বুজ স্তরে স্তরে নির্মাণ করেছিলেন, এবং এই পদ্ধতিতে নির্মাণের ফলে চার কোণার ফাঁকা যে অংশটুকু ছিল সেখানে তিনি কুইন্স পদ্ধতিতে তা পূরণ করেছিলেন। তিনি ফ্যাসাদের যে অলঙ্করণীয় তাতে আরবীয় লতাপাতা, আরবি লিপিকলা সমন্বয়ে অপূর্ব
সমাবেশ তিনি সাধন করেছিলেন। এরপর আসি আলাই দরজা। আলাউদ্দিন খলজি কর্তৃক পুনর্নির্মিত যে কোয়াতুল ইসলাম মসজিদের বর্ধিতাংশের ছিল, সে বর্ধিতাংশের প্রবেশ পথ বা ফটক আলাই দরজা নামে পরিচিত এবং আলাই দরজা নির্মাণে লাল বেলে পাথর এবং অলঙ্করণে লাল বেলে পাথরের মাঝে মাঝে সাদা বেলে পাথর বা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে যাতে তার সৌন্দর্য বৃদ্ধি পায়। আলাউদ্দিন খলজি যে সম্প্রসারণ করেন তা ইন্দো মুসলিম স্থাপত্যের সংমিশ্রণ রয়েছে সেটা সম্পর্কে দেখা যাক। দিল্লির কোয়াতুল ইসলাম মসজিদ স্থাপত্য রীতির যে পর্যালোচনা করলে আমরা এটা প্রতীয়মান হয় যে এটা ইন্দো মুসলিম স্থাপত্যের সংমিশ্রণে তৈরি হয়েছিল। সেটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই কোয়াতুল ইসলাম মসজিদ। প্রথমে আসি এর ভূমি পরিকল্পনা। এটা ইবনে তুলুন, সুসা, সামাররা প্রভৃতি মসজিদের প্রভাবে কোয়াতুল ইসলাম মসজিদের যে আয়তাকার ভূমি পরিকল্পনা আমরা দেখলাম সেটি পরিলক্ষিত হয়। উপকরণ হিসেবে আমরা যদি দেখি, আরবের উমাইয়া যুগের যতগুলো মসজিদ আমরা আলোচনা করেছি সেখানে কোয়াতুল ইসলামের মসজিদেও একই রকম করে ব্যাপকভাবে পাথরের ব্যবহার পরিলক্ষিত হয়। এটা হচ্ছে ইন্দো মুসলিম যে স্থাপত্যের সংমিশ্রণ, এটাও সেখানে অনুপ্রবেশ ঘটেছে। এরপর আসি প্রবেশ পথ। ভারতীয় তথা ইন্দো রীতির প্রভাবে কোয়াতুল ইসলাম মসজিদে অল্প পরিমাণে প্রবেশ পথ রাখা হয়েছে। উল্টা দিকে আমরা আলোচনা করেছি আব্বাসীয় আমলে প্রবেশ পথের সংখ্যা ছিল প্রয়োজনের অতিরিক্ত। এরপর আমরা আসি কুইন্স গম্বুজ। দামেস্ক, সুসা, কায়রোয়ান এবং তিউনিসের যে সমস্ত মসজিদ ছিল সে সমস্ত মসজিদে কুইন্সের ব্যবহার দেখা যায়। তার প্রভাব কোয়াতুল ইসলাম মসজিদেও মুসলমানদের দ্বারা আমদানি করা হয়েছে। এরপর আসি মিনার। কোয়াতুল ইসলাম মসজিদে গোলাকার এবং পেঁচানো সিঁড়ি বিশিষ্ট যে মিনার তৈরি করা হয়েছে তা একেবারে মুসলিমদের নিজস্ব একটি রীতি। ইরাকের সামাররা মসজিদ এবং আবু দুলাবের মসজিদে যে আমরা পেঁচানো সিঁড়ি বিশিষ্ট মিনার দেখেছি তা কোয়াতুল ইসলাম মসজিদেও একই রকম করে নির্মাণ করা হয়েছে। এই মসজিদটির প্রধান আকর্ষণ হচ্ছে মিনার। এরপর আসি ভূসোয়াস পদ্ধতির খিলান। আমরা নিম্নমুখী চাপ ধরে রাখার জন্য বা রোধ করার জন্য কোয়াতুল ইসলাম মসজিদের ভূসোয়াস পদ্ধতির যে খিলান সেটি নির্মাণ করা হয়েছে, যা আরব মুসলিম রীতির কথা স্মরণ করে দেয়, যা কর্ডোবা, কায়রোয়ান, ইবনে তুলুন প্রভৃতি মসজিদে এই ভূসোয়াস পদ্ধতির খিলান পরিলক্ষিত হয়। তাহলে আমরা দেখছি যে এখানে ইন্দো মুসলিম যে সংমিশ্রণ কোয়াতুল ইসলাম মসজিদে স্পষ্ট পরিলক্ষিত হয়। এরপর আমরা যেটা দেখছি এখানে মসজিদটির ধ্বংসাবশেষ থেকে যে অলঙ্করণ রীতি দেখানো হয়েছে, যেখানে আরবি লিপির ব্যবহার করা হয়েছে এবং লতাপাতার চিত্র এখানে দেখানো হয়েছে এবং এখানে পোড়ামাটির যে ফলক দ্বারা এখানে টালি ব্যবহার করা হয়েছে এবং এই পোড়ামাটির টালি দ্বারা লতাপাতা এবং আরবি হরফের এখানে অপূর্ব সমন্বয় দেখা যাচ্ছে, যা মসজিদের যে আলংকারিক বৈশিষ্ট্য তা অনেকাংশে বৃদ্ধি করেছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কোয়াতুল ইসলাম মসজিদ
মুসলিম ভারতে মুসলিম শাসনের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য এবং প্রথম দিকে স্থাপত্য কর্মের মধ্যে এটি হচ্ছে প্রথম মসজিদ যা কুতুবউদ্দিন আইবক কর্তৃক নির্মিত হয়েছিল এবং পরবর্তীতে তা সম্প্রসারিত এবং বর্ধিত করা হয়েছিল এবং আলংকারিক বৈশিষ্ট্য দ্বারা একে দৃষ্টিনন্দন করা হয়েছিল। আর যে মিনারটি তৈরি করা হয়েছিল তা সত্যিই অপূর্ব এবং এত উঁচু মিনার তৈরি করার প্রধান কারণ হচ্ছে যে ভারত উপমহাদেশে অর্থাৎ ভারতবর্ষে মুসলিম এর আলো যে মুসলিম শাসন যে প্রতিষ্ঠিত হয়েছিল তার আলো তার চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং তা আকাশকেও দৃষ্টিনন্দন এবং অন্যান্য মন্দির থেকে এর মাথা উঁচু করে রাখার জন্য মূলত এত উঁচু একটি মিনার তৈরি করেছিলেন। এরপর আমরা আসি দ্বিতীয় টপিক হিসেবে মুঘল স্থাপত্য, সেটি হচ্ছে তাজমহল। আমরা স্ক্রিনে যে চিত্র দেখেছি তা থেকে আমরা প্রথমে অনুমান করতে পেরেছি যে এটি তাজমহল নিয়ে আলোচনা হবে। স্ক্রিনে একটি তাজমহলের চিত্র দেখানো হয়েছে। এই আগ্রার তাজমহল সম্পর্কে আমরা আলোচনা করব। ঐতিহাসিকদের মতে ভালোবাসার অপার যে মহিমায় চিত্রিত, নির্মিত এবং সবটুকু ভালোবাসা দিয়ে যে স্মৃতিসৌধটি নির্মাণ করেছিলেন সেটি হচ্ছে তাজমহল। ভালোবাসার প্রকাশ ঘটে অনিন্দ্য সুন্দর এবং অস্তিত্ব যে স্মরণে, সেটি হচ্ছে আগ্রার তাজমহল। আগ্রার যমুনা নদীর তীরে স্থাপিত তাজমহল ছিল সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের প্রতি তার ভালোবাসার এক অমর গাথা এবং যুগ যুগান্তরের যে দাম্পত্য প্রেমের একটি অবিস্মরণীয় প্রতীক হিসেবে এটি তৈরি করা হয়েছিল। এটি অমর এবং অমর প্রেমের এক শৈল্পিক প্রকাশ যা স্থাপত্য কর্মের মধ্যে পরিস্ফুটিত হয়ে উঠেছে। তাজমহল এর নামকরণ। তাজমহল নামকরণ করা হয়েছে সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের নাম অনুসারে। সম্রাট শাহজাহান ১৬১২ সালে ২১ বছর বয়সে আরজুমান্দ বানু বেগমকে তিনি বিবাহ করেন। আরজুমান্দ বানু মমতাজ মহল নামে অধিক খ্যাত। মমতাজ মহল ছিলেন আসফ খান বা নূরজাহানের ভ্রাতা, যিনি ছিলেন তার কন্যা। তিনি ফুফু নূরজাহানের ন্যায় তিনিও ছিলেন সৌন্দর্যের প্রতিমূর্তি। প্রেম, সৌন্দর্য ও বুদ্ধিমত্তায় তিনি স্বামীর হৃদয় হরণ করেছিলেন। শাহজাহানের আরও অনেক স্ত্রী থাকা সত্ত্বেও তাজমহলই প্রধান, অর্থাৎ মমতাজ মহলই তার প্রধান মহীয়সী স্ত্রীর স্থান দখল করেছিলেন। শাহজাহানের দুঃখ এবং বেদনার চিরসাথী হিসেবে তিনি ছিলেন। কিন্তু স্ত্রীর মৃত্যুর পর সম্রাট শাহজাহানের অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েন। সেজন্য তিনি মমতাজের প্রতি অকৃত্রিম প্রেম ও প্রীতির যে অভাব তিনি গভীরভাবে অনুভব করেছিলেন। সম্রাট তার প্রিয়তমা পত্নীর স্মৃতিকে অমর করে রাখার জন্য আগ্রার যমুনা নদীর তীরে এই তাজমহল নির্মাণ করেন। আর মমতাজ মহলের নাম অনুসারে এই মহলের নামকরণ করা হয় তাজমহল।
পৃথিবীর ইতিহাসে তাজমহল গভীর প্রেমের এক অবিস্মরণীয় সাক্ষী হিসেবে চিহ্নিত করা হয়। তাজমহলের নির্মাতা সম্রাট শাহজাহান ১৬৩৩ সালে তাজমহলের নির্মাণ কাজ শুরু করেন। এটি সমাপ্ত হয় ২২ বছর সময় লেগেছিল। তবে রাজৈতিহাসিক আব্দুল হামিদ লাহোরীর মতে তাজমহল সম্পূর্ণ করতে সময় লেগেছিল আরও ১২ বছর, কারণ এর কারুকার্য এবং মসৃণতা আনতে আরও বেশ কিছুদিন সময় লেগেছিল। তাজমহলের নির্মাণকাল তাজমহল ১৬৩৩ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং তা ২২ বছরে সম্পন্ন হয়েছিল এবং এটি ২০,০০০ শ্রমিক ২২ বছর ধরে অক্লান্ত পরিশ্রম এবং তাদের সম্পূর্ণ দক্ষতা ঢেলে দিয়ে এই তাজমহল নির্মাণ করেছিলেন। তাজমহলের নির্মাণ ব্যয় তাজমহলের নির্মাণ ব্যয় নিয়েও মতভেদ দেখা দেয়। ঐতিহাসিক ট্রেভেনারের মতে তাজমহলের নির্মাণ ব্যয় করতে যে ব্যয় হয়েছিল তা প্রায় ৩ কোটি। অন্যদিকে ঐতিহাসিক আব্দুল হামিদ লাহোরীর মতে তাজমহল সম্পন্ন করতে ব্যয় হয়েছিল ৫০ লক্ষ টাকা। তাজমহল নির্মাণ ও নিয়োজিত শ্রমিক সংখ্যা তাজমহল নির্মাণে নিয়োজিত যে শ্রমিক সংখ্যা বলা হচ্ছে যে ২০,০০০-এর মতো শ্রমিক প্রায় ২২ বছর ধরে এটি করেছিলেন এবং এই শ্রমিকদের থাকার জন্য একটি কলোনি গড়ে উঠেছিল যা তাজগঞ্জ নামে পরিচিত। এই তাজমহলের অদূরেই এই একটি কলোনি গড়ে উঠেছিল যেখানে এই শ্রমিকরা অবস্থান করতেন এবং তাজমহলের এই স্থাপত্যকর্ম অর্থাৎ তারা শ্রমিক হিসেবে কাজ করেছেন। এরপর আসি মুঘল আমলের শ্রেষ্ঠ স্থাপত্যকর্ম। তাজমহল শুধু সম্রাট শাহজাহানের রাজত্বকালের স্থাপত্য নিদর্শনই নয়, বরং এটি ছিল মুঘল আমলের সর্বশ্রেষ্ঠ স্থাপত্যকর্ম। শাহজাহানের পৃষ্ঠপোষকতায় নির্মিত এই তাজমহল স্বতন্ত্র বৈশিষ্ট্যের সমুজ্জ্বল এবং স্থাপত্যিক শিল্প, নৈপুণ্য, সূক্ষ্ম অলঙ্করণ, বিশালতা, পত্নীপ্রেমের অবিনশ্বর যে দৃষ্টান্ত, এসব কারণে প্রেক্ষাপটে যমুনা নদীর তীরে প্রিয়তমা পত্নী মমতাজ মহলের যে সমাধিসৌধ, যা তাজমহল নামে পরিচিত, বর্তমান পৃথিবীতে সপ্তম আশ্চর্যের অন্যতম হিসেবে এটি স্বীকৃতি পেয়েছে। প্রকৃতপক্ষে তাজমহল বিশ্ব বিস্তৃত একটি স্থাপত্য কর্ম। ভালোবাসার নিদর্শন হিসেবে যদি আমরা দেখি, এটি তাজমহল শুধু একটি স্থাপত্যই নয়, এটি ছিল সম্রাট শাহজাহানের স্ত্রীর প্রতি ভালোবাসার এক গৌরবময় অবিস্মরণীয় প্রতীক। পত্নীর প্রতি গভীর ভালোবাসা, মমত্ববোধের এক বাস্তব নিদর্শন হচ্ছে এই তাজমহল। তাজমহল দেখে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, এক বিন্দু নয়নোজ্জ্বল শুভ্র সমুজ্জ্বল শাহজাহানের এই তাজমহল। তিনি এতটাই অভিভূত এবং মুগ্ধ হয়েছিলেন, তিনি তার কবিতা রচনা করেছিলেন। এরপর আমরা আসি তাজমহলের স্থাপত্য শৈলী বা স্থাপত্য কর্ম কিভাবে হয়েছিল
সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি, এখানে স্ক্রিনে একটি তাজমহলের নকশা দেখা যাচ্ছে। সেখানে যে ভিতটা আমরা দেখছি নিচে, সেটির উচ্চতা ছিল 12 ফুট এবং এটি লাল মার্বেল পাথরের তৈরি এবং এই ভিতের উপরই মূলত এই তাজমহলটি নির্মাণ করা হয়েছে। এটি 3টি তোরণ রয়েছে, 3টির মধ্যে 2টি বন্ধ থাকে এবং একটি দক্ষিণ দিকে যে তোরণটি সেটি খুবই বিখ্যাত এবং কারুকার্য খচিত একটি তোরণ, যেটি 4টি যে কৌণিক টাওয়ার, অর্থাৎ এগুলো মিনার হিসেবে যে দেখানো হয় এগুলো কিন্তু গম্বুজ নয়, এটা হচ্ছে কৌণিক টাওয়ার, যা তাজমহলের সৌন্দর্যকে আরো বহুগুণে বৃদ্ধি করেছে। তাজমহল মূলত অনেকগুলো গম্বুজ বিশিষ্ট মনে হলেও এটি দ্বিস্তর বিশিষ্ট একটি গম্বুজ দ্বারা মূলত এই তাজমহলটি তৈরি করা হয়েছে এবং এর জ্যামিতিক যে নকশা দেখানো হয়েছে এটি একটি ভারসাম্যমূলক একটি গম্বুজ নির্মাণ করা হয়েছে, যা স্ক্রিনে দেখানো হয়েছে। এই ইমারতটি চতুষ্কোণাকার ইমারত, কিন্তু চতুষ্কোণাকার ইমারত তৈরিতে এমন কৌশল অবলম্বন করা হয়েছে যা বাহির থেকে দেখলে মনে হবে অষ্টভুজাকার এই ইমারত। সৌধটির যে প্রতি বাহু, সে বাহুটা হচ্ছে 187 ফুট। আমরা অভ্যন্তর ভাগে যদি প্রবেশ করি, সেখানে যে 4টি পথ ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, একটি পথ দিয়ে প্রবেশ করানো হয় এবং তার এখানে আমরা সৌধটির পাশে যেটি দেখানো হয়েছে, এখানে আমরা আগেই আলোচনা করেছি কুব্বাতুস সাখরার প্রভাব অনেক মসজিদ এবং সমাধিসৌধে পরিলক্ষিত হয়। সেই রকম হুমায়ুনের সমাধি এবং এখানে তাজমহলেও এই প্রভাব পরিলক্ষিত হয়। সেটি হচ্ছে অষ্টভুজাকার, 1 2 3 4 5 6 7 8, এই অষ্টভুজাকার যে স্থাপত্য কর্ম সে কুব্বাতুস সাখরা থেকে সুদূর ভারতবর্ষের তাজমহলেও পরিলক্ষিত হয়। এর মেঝে পুরোপুরি সাদা মার্বেল পাথর দ্বারা আচ্ছাদিত, যা অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে। আমরা স্ক্রিনে অলঙ্করণ সম্পর্কে কয়েকটি চিত্র দেখছি। এই চিত্রগুলোকে বলা হচ্ছে ফ্লোরাল ডিজাইন। এটা তাজমহলের ভিতরে এবং বাইরে যে অলঙ্করণ করা হয়েছে সেই অলঙ্করণের দৃশ্য, এবং এটি যে গোলাকার একটি আরবি ক্যালিগ্রাফির মতো করে লেখা, এটা হচ্ছে মার্বেল ইনলে ডিজাইন। এই ডিজাইনগুলোর মধ্যে মণিমুক্তা খচিত পাথর ব্যবহার করা হয়েছিল, যা ইংরেজরা সেখানে থেকে নিয়ে যায়, তবুও এর সৌন্দর্য এতটুকু ম্লান হয়নি। তাজমহলের নির্মাতা হিসেবে যদি দেখি, প্রথমত ইতালির শিল্পী স্থপতি জেরোনিমো ভেরেনিও, তিনি তাজমহলের প্রথম নকশা তৈরি করেছিলেন। তার নকশায় প্রধান স্থপতি হিসেবে যার নামটি আসে তিনি হচ্ছেন ওস্তাদ ইশাক খাঁ শিরাজি, এবং তার সাথে যারা তত্ত্বাবধানের কাজ করেছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ হানিফ। এছাড়া যে অলঙ্করণগুলো আমরা দেখছি সেগুলো অলঙ্করণের জন্য প্রধান কিছু লিপিকার, মোজাইক শিল্পী, খোদাই শিল্পী এবং গম্বুজ তৈরিকারক ছিলেন। লিপিকার হিসেবে যদি আমরা উল্লেখ করি তাহলে আমানত খান, আব্দুল গফুর এবং রওশন খান ছিলেন সুলিপিকার, এবং মোজাইক শিল্পী হিসেবে যদি দেখি চিরঞ্জীব লাল বিখ্যাত। এছাড়া খোদাই শিল্পী হিসেবে যদি আমরা উল্লেখ করি তাহলে আবু মোহাম্মদ, মোহনলাল এবং মনোহর সিংহ। আর গম্বুজ তৈরিতে যিনি কৃতিত্বের
অধিকারী তিনি হচ্ছেন ইসমাইল আফাদি। এ সমস্ত লিপিকার, নকশাবিদ, তত্ত্বাবধায়ক, মোজাইক শিল্পী এবং খোদাই শিল্পী এবং গম্বুজ প্রস্তুতকারক যে সমস্ত স্থপতিরা ছিলেন এবং তাদের অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক ইচ্ছা এবং চেষ্টার যে ফসল সেটি হচ্ছে তাজমহল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তাজমহলের সৌন্দর্য এক এক সময় এক এক রকম হয়। যেমন সকালে প্রত্যুষে এর সৌন্দর্য একরকম, বেলা বাড়ার সাথে সাথে তার সৌন্দর্য অন্য রূপ ধারণ করে, বিকেলে অন্য রূপ এবং গোধূলির আলোয় মনে হয় স্বর্ণমণ্ডিত একটি সমাধিসৌধ এবং রাতের আধারে চাঁদের আলোয় তাজমহলের যে রূপ ধারণ করে দেখলে মনে হবে যে সাগরে ভাসমান জাহাজের মতো সৌন্দর্য। এই সৌন্দর্য স্বচক্ষে না দেখলে এর অনুভব করা সম্ভব নয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জগৎ বিখ্যাত যে তাজমহল সম্পর্কে আলোচনা করলাম এবং কুয়াতুল ইসলাম মসজিদ সম্পর্কে আমরা যে আলোচনা করলাম, সেই আলোচনায় আমরা যে সমস্ত বইয়ের সাহায্য নিব সেগুলো হচ্ছে AKM ইয়াকুব আলী, মুসলিম স্থাপত্য ও শিল্পকলা, ABM হোসেন, আরব স্থাপত্য এবং অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান, মুসলিম শিল্পকলা ও স্থাপত্য এবং প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম ও ডক্টর মোহাম্মদ আবুল কালাম, মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের বিকাশ। আরেকটি বই ক্র্যাসওয়েলের একেসির হিস্ট্রি অফ মুসলিম আর্ট অ্যান্ড আর্কিটেকচার। এই গ্রন্থগুলোর সহায়তা নিতে পারি এবং এই গ্রন্থগুলোর সাহায্যে আমরা এই বিষয়গুলো আরো সুন্দরভাবে তৈরি করতে পারি। আমাদের নোট তৈরি করতে হতে পারে। যে সমস্ত কুয়াতুল ইসলাম মসজিদের কুতুব মিনার উল্লেখপূর্বক কুয়াতুল ইসলাম মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা এরকম আসতে পারে অপূর্ব নিদর্শন হিসেবে মুঘল স্থাপত্যের তাজমহলের স্থাপত্যিক বৈশিষ্ট্য এবং সম্রাট শাহজাহানের কৃতিত্ব আলোচনা করো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সিলেবাসের অন্তর্ভুক্ত আরো দুইটি বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।